সামাদ। চুয়াডাঙ্গাতে কিন্তু মাঘের এই শুরু থেকেই শীতের তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। আমি যদি পৌষের শেষ ভাগের সাথে তুলনা করি, পৌষে কিন্তু কনকনে যে ঠান্ডা ছিল, মাঘের শেষ ভাগে এসে সেই কনকনে ঠান্ডাটা এখন আর নেই। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল 94%। তো বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু কিছুটা শীতের অনুভূতি রয়েছে, যেটি আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে। তো শীতের তীব্রতা কমলেও যে ছিন্নমূল মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ যারা আছে, তাদের কিন্তু জনদুর্ভোগ পুরোপুরি কমেনি। তারা যেটি বলছে যে ভোরের দিকে যে হিমেল হাওয়া বইছে চুয়াডাঙ্গা শহরে, সেই হাওয়ার কারণে কিন্তু তারা কিছুটা শীত অনুভব করছেন। তারা যেটি বলছেন যে মাঘে যে কনকনে ঠান্ডা থাকার কথা, সেই ঠান্ডা না থাকলেও শীতলতা কিন্তু একেবারেই কমে যায়নি। তো চুয়াডাঙ্গার যে ছিন্নমূল মানুষ যারা আছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা দুর্ভোগের শিকার, তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু বরাবরই উদ্যোগ নিয়েছেন। তারা এইসব ছিন্নমূল মানুষদের ভিতরে কিন্তু শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের আরো খবর জানতে আমরা যাব পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার। হায়দার, আপনি জানাবেন পঞ্চগড়ে শীতের কি অবস্থা? যেমন পঞ্চগড়ে শীতের যে চিত্রটা আমরা দেখছি সেটি কিন্তু প্রতি বছরের নাই, এবারে কিন্তু উল্টো একটা চিত্র দেখা যাচ্ছে। কারণ মাঘের শুরুতে যে শীত হওয়ার কথা সেই শীতটা কিন্তু আসলে এখানে নেই। মূলত মাঘ মাসে প্রচণ্ড শীত পড়ে এই জেলায়, এটার একটি ইতিহাস। কিন্তু এইবারের চিত্রটা একটু ভিন্ন রকম, যে সকাল হলেই সূর্য উঠে যায়, রোদ ঝলমলের দিন বিরাজ করে, ফলে শীতের যে তীব্রতাটা সেটা নেই এবং মানুষের মনে যে অস্বস্তি থাকে সব সময় সেটিও নেই, এবং অস্বস্তি কেটে গিয়ে একটা স্বস্তি ফিরেছে আমরা লক্ষ্য করছি। হিমালয়ান সমতল অঞ্চল হওয়ায় এখানে কিন্তু হিমবায়ুর একটা প্রবাহ রয়েছে, এবং এই হিমবায়ুর প্রভাবে কিন্তু এই জেলায় বরাবরই শীতের প্রকোপটা বেশি থাকে। এবছরও পৌষের দিকে যে শীত ছিল সেইটা মাঘ মাসে এসে কমে গেছে। এখন পর্যন্ত কমে গেছে বলা যায়, তবে একেবারে যে শীত চলে গেছে এটা বলা যাবে না, কারণ সন্ধ্যা থেকেই কিন্তু শীতের যে তীব্রতা সেটা অনুভূত হয়, এবং সেটা রাতব্যাপী এবং ভোর পর্যন্ত, কিন্তু সূর্য না ওঠা পর্যন্ত শীতের যে তীব্র শীত যেটা, সেটা শীতের যে প্রকোপ সেটা আসলে অনুভূত হয়। এবং গ্রামীণ যে মানুষ, ছিন্নমূল মানুষ, তারা সেই সময়টা একটু তারা শীতের তীব্রতাটার সঙ্গে আসলে তাদের জনজীবনের সঙ্গে একটু বিপর্যস্ত হয়, এবং যারা খেটে খাওয়া মানুষ তারা আসলে সঠিক সময়ে কাজে যেতে পারে না, এরকম দৃশ্য আমরা আসলে দেখি। আজকে যদিও এই আবহাওয়া অফিস বলছে যে এখানে তাপমাত্রা বিরাজ করছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, মানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, কিন্তু শীতের যে তীব্রতা সেইটা আসলে এখন সেই রকম আসলে নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে। ধন্যবাদ হায়দার আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।